লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, টিউটোরিয়ালটিতে আমরা দেখাবো ইলাস্ট্রেটরে কিভাবে বাংলা ভেরিয়েবল ফন্ট ব্যবহার করা যায়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ 10 ক্রিয়েটরস আপডেট অর্থাৎ ভার্সন 1709 বা তার পরবর্তী ভার্সন, এবং আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে অবশ্যই ম্যাক 10.5 ভার্সন বা তার ওপরের ভার্সন ব্যবহার করতে হবে। ইলাস্ট্রেটরে বাংলা ভেরিয়েবল ফন্ট ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর সিসি 2018 ভার্সন 22.00 বা তার পরের অর্থাৎ লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে ইলাস্ট্রেটরে বাংলা ভেরিয়েবল ফন্ট ব্যবহার করতে হয়। ইলাস্ট্রেটরে বাংলা ভেরিয়েবল ফন্টের ব্যবহার শিখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করি। আমরা লিপিঘর ওয়েবসাইটটি ওপেন করেছি। লিপিঘরের ওয়েবসাইটে দুটি ভেরিয়েবল ফন্ট আছে, দুটি ফন্টই ফ্রি, অর্থাৎ আপনাকে কিনতে হবে না। আমরা ফ্রি ফন্টের মধ্যে যাচ্ছি। ফ্রি ফন্টের মধ্যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড পেজে গিয়ে এখানে দেখুন আলিনুর স্বপ্নচারী যে ফন্টটি আছে এটি একটি ভেরিয়েবল ফন্ট। এখানে দেখুন 10 স্টাইল দেওয়া আছে। আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখুন আলিনুর স্বপ্নচারীর পেজটি ওপেন হয়ে গেছে। আমরা নিচে যদি আসি দেখব এই ফন্টের মধ্যে কোন কোন স্টাইল আছে। এবার আমরা ডাউনলোডে ক্লিক করছি। উপরোক্ত বিষয়ে একমতের টিক মারছি, ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোড হচ্ছে, আবার ব্যাক করছি। এবার আমরা তৃতীয় পেজে যাব। তৃতীয় পেজের একদম প্রথমে দেখুন আদর নৈরিত আছে, এটিতেও দেখুন 10টি স্টাইল আছে, এটিও একটি ভেরিয়েবল ফন্ট। আবার ডাউনলোডে ক্লিক করছি। দেখুন এখানে নিচে কিন্তু সমস্ত স্টাইলগুলি দেওয়া আছে। আর ডাউনলোডে ক্লিক করছি। আমাদের আরেকটি ওয়েবসাইট অক্ষরবাহান্ন.com, এখানেও কিন্তু আরেকটি বাংলা ভেরিয়েবল দেওয়া আছে, এটিও ফ্রি ফন্ট, এটির নাম হচ্ছে অনেক বাংলা। আমরা এটিকেও ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোড করা ফাইলগুলো আমরা ওপেন করি। দেখুন ডাউনলোডের যে জিপগুলো আছে, প্রথমে আছে অনেক বাংলা, এটিতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন দুটি ফোল্ডার আছে, একটি মাল্টিওয়েট আর একটি ভেরিয়েবল। মাল্টিওয়েটের অর্থ এখানেও আপনি সমস্ত স্টাইলগুলি পাবেন, কিন্তু প্রত্যেকটি ফাইলকেই কিন্তু এক এক করে আপনাকে ইনস্টল করতে হবে। কিন্তু ভেরিয়েবল ফন্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি শুধুমাত্র একটা ফাইল ইনস্টল করেই কিন্তু সেই ফন্টের মধ্যে যত স্টাইল বা যত ওয়েট আছে সমস্ত কিন্তু একই সঙ্গে ব্যবহার করতে পারবেন। আমরা টিউটোরিয়ালটিতে শুধুমাত্র ভেরিয়েবল দেখাবো। তাহলে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাইল আছে, এটাই ক্লিক করছি। এখানে ক্লিক করছি, দেখুন অনেক বাংলা ওপেন হয়ে গেছে। আমরা ইনস্টলে ক্লিক করছি। ইনস্টল হয়ে গেছে। এবার আমরা নৈরিতের জিপটি ওপেন করি। নৈরিতের জিপ ওপেন করার পর এখানে দেখবেন একদম নিচে দেখবেন ভেরিয়েবল অনলি আছে, এটা ক্লিক করছি। এখানে নৈরিত ভিআর অর্থাৎ একদম শেষের ফাইলটি, এটি ইউনিকোড, এটিকে আমরা ব্যবহার করব। উপরের দুটি আনসি দেওয়া আছে, আপনি টিউটোরিয়ালে দেখানো পদ্ধতি অনুসরণ করে আনসি কিবোর্ড দিয়েও কিন্তু ভেরিয়েবল ইউজ করতে পারেন। আমরা টিউটোরিয়ালে শুধুমাত্র ইউনিকোডটাই দেখাচ্ছি। আমরা এটিকে ওপেন করার পর ইনস্টল করছি। দেখুন স্বপ্নচারী আছে, স্বপ্নচারীর জিপটি ওপেন করছি। এখানে নিচে আছে ভেরিয়েবল অনলি ফর মডার্ন পিসি সফটওয়্যার, এটিকে ওপেন করছি। এটিকে ওপেন করার পর একদম নিচে দেখুন ইউনিকোড ভিএফ আছে, উপরে দুটি আনসি আছে। আপনারা চাইলে আনসি কিবোর্ড দিয়ে ভেরিয়েবল ফন্ট ব্যবহার করতে পারেন। আমরা ইউনিকোডে ইনস্টল করছি। তাহলে আমরা তিনটি ফন্টের এক একটি সিঙ্গেল ফাইল ইনস্টল করলাম। একটি হচ্ছে অনেক, একটি হচ্ছে নৈরিত এবং আরেকটি হচ্ছে স্বপ্নচারী। এবার চলুন আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইলাস্ট্রেটরের ভার্সন যাতে অবশ্যই ইলাস্ট্রেটর সিসি 2018 অর্থাৎ 22.00 বা তার উপরের ভার্সন হয়, নাহলে কিন্তু ভেরিয়েবল কাজ করবে না। এখানে আমরা টেক্সট টুল নিচ্ছি। টেক্সট টুলে ক্লিক করার পর ডেমো টেক্সট এসছে। এখানে ক্যারেক্টারের মধ্যে গিয়ে প্রথমে আমরা ফন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমাদের এখানে প্রথমে ধরুন আমরা অনেক বাংলা যেটা আছে সেটিকে দেখব। আমরা অনেক বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা যে কোনো একটি ইউনিকোড কিবোর্ড সিলেক্ট করছি। এখানে লিপিঘরের কিবোর্ড ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, আপনি যে কোনো ইউনিকোড কিবোর্ডই ব্যবহার করতে পারেন। এবার চলুন আমরা টাইপ করি। আমরা বাংলা ভেরিয়েবল ফন্ট টাইপ করলাম। এবার আমরা ক্যারেক্টারের মধ্যে গিয়ে এখানে দেখুন যেখানে স্টাইল দেখা অর্থাৎ মিডিয়াম কনডেন্সড, এর ডান দিকে দেখুন ভেরিয়েবল ফন্টের একটি অপশন আছে।
এখানে দেখুন প্রথমে ওয়েট আছে, পরে হোয়াইট আছে। আমরা যদি এখানে ওয়েট কমাই বা বাড়াই, এখানে দেখুন লেখার স্টাইল কিন্তু একদম শুরু হয়ে যাচ্ছে ওয়েট কমালে, একদম বাড়ালে একদম মোটা হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র ভ্যালু আছে, এই ভ্যালুতে কিন্তু যদি আমরা 450 চাই, এখানে শুধুমাত্র ভ্যালু ইনপুট করেও কিন্তু আমরা সেই জিনিসটিকে অ্যাচিভ করতে পারি। তাহলে আমরা এখানে গেলাম, আমরা দেখলাম ওয়েট কি করে কমাই বা বাড়াই। এবার আমরা দেখব হোয়াইট, অর্থাৎ প্রতিটি অক্ষরের যে ডান দিক বাম দিকের অর্থাৎ একদম গায়ে গায়ে লেগে যাবে আবার এক্সপ্যান্ডেড হয়ে যাবে, সেটি হচ্ছে আমাদের ওয়েটের মধ্যে করা আছে। আমরা যদি ওয়েট একদম কমিয়ে দিই, দেখুন এগুলো কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। আবার যদি আমরা হোয়াইট বাড়িয়ে দিই, দেখুন একদম লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা যদি চাই যে আমরা এরকম রাখতে চাই হোয়াইট এবং এর একটু চিকন চাই, তাহলে সেখানে আমরা হোয়াইট কমিয়ে দিতে পারি। বা যদি আমরা চাই যে আমাদের লেখাগুলো আরেকটু ফাঁকা ফাঁকা থাকবে কিন্তু আরেকটু মোটা হবে, তাহলে দেখুন আমাদের যেরকম প্রয়োজন সেরকম কিন্তু আমরা ভেরিয়েবল ফন্টের স্লাইডার অ্যাডজাস্ট করে নিতে পারছি। আমরা অনেক বাংলা দেখলাম, এবার আমরা দেখব স্বপ্নচারী। আমরা কিবোর্ডটি চেঞ্জ করে নিচ্ছি। আমরা স্বপ্নচারী সিলেক্ট করলাম। এবার দেখুন এই স্লাইডারে ক্লিক করার পর দুটি অপশন এসছে, একটি হচ্ছে ওয়েটের, একটি হচ্ছে স্ল্যান্টের। আগের মতোই ওয়েট কমালে বা বাড়ালে আমাদের ওয়েট কমবে বা বাড়বে। এবার যদি আমরা স্ল্যান্ট বাড়াই, তাহলে দেখুন আস্তে 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 কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে রেগুলার থেকে ইটালিকের দিকে ফন্ট শিফট করছে। এখানে আমরা যদি ইটালিক করি, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা ইটালিক সিলেক্ট করলে একবারে 12 হয়ে যায়। এখানে কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি একবারে অতটা বাঁকা করব না, অল্প বাঁকা করব, তাহলে কিন্তু সেটিকে আমরা করতে পারি। এবং যদি আপনার মনে হয় যে না আমি ধরুন এখানে 10 রাখতে চাই অ্যাঙ্গেল এবং এখানে আমি 250 দিতে চাই, তো এখানে আমাদের যেরকম ভ্যালু দরকার আমরা কিন্তু সেভাবে ইনপুট করেও আমরা এখানে করতে পারি। অর্থাৎ আমরা যদি চাই যে সামান্য মোটা থাক কিন্তু পুরো বাঁকানো থাক, সেটাও আমরা করতে পারি। অর্থাৎ এখানে ফন্টকে আপনার ইচ্ছা মতন যেরকম দরকার সেভাবেই কিন্তু আপনি ভেরিয়েবলে ব্যবহার করতে পারেন। চলুন আমরা এবার নৈরিত ফন্টটি চেক করে নিই। নৈরিত ফন্টটি ভেরিয়েবলে ক্লিক করার পর এখানে দেখুন একটি স্লাইডারে আছে, একটু ওয়েটের স্লাইডার। আমরা যদি ওয়েট কমিয়ে দিই, ফন্টটি একদম শুরু হয়ে যায়। ওয়েট বাড়িয়ে দিলে আস্তে 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 দেখুন ফন্টটি মোটা হয়ে যায়। তাহলে আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখলাম অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে বাংলা ভেরিয়েবল ফন্ট আমরা ব্যবহার করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষা নিয়ে করা আমাদের কাজ যদি আপনি সমর্থন করেন, তাহলে আপনি আমাদের ভিডিওটিতে লাইক করে, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের সমর্থন জানাতে পারেন। আগামীতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্তই। লিপিঘরের সাথেই থাকুন।